ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলার প্রশংসা করি না, এরপর বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা অবশ্যই ঘোষণাটি মনোযোগ সহকারে শুনেছেন। আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা সফ এর 11 এবং এর 10 এবং এখানে তাফসীর করা হবে দুটি আয়াত। আসলে দেখেন, তাফসীর করার মতো যে ইলম, যে পাণ্ডিত্য, যে যোগ্যতা, যে বয়স প্রয়োজন, আমি তো মনে করি যে আসলে কোনোটাই আমার ভিতরে নাই। এটা আমি মনে করি। আমি কোরআনের নগণ্য একজন ক্ষুদ্র একজন ছাত্র হওয়ার জন্য চেষ্টা করছি মাত্র। এই কোরআনের তাফসীর তো তারাই করেছেন এই জমিনে, এই কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছে যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে, প্রাঞ্জল ভাষা আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত পরিত্যাগ করে ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। ওই সমস্ত একনিষ্ঠ দ্বীনের দাঈ, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, কোরআনের সঠিক তাফসীরকার, যাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আসল তাফসীরকার হচ্ছে আপনারাই তো তার সাক্ষী। বিশেষ করে এই বীর চট্টগ্রাম গোটা দুনিয়াবাসী জানে এই চট্টগ্রামের কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনায় কোনায় এই চট্টগ্রামের এই কোরআনের দাওয়াতের এই মাহফিলগুলো পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। সবাই জানাতেন এই পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি আসো, এই কোরআনের ব্যাখ্যা কেউ বলে লিখে শেষ করতে পারবে না। এই কথা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি রাব্বি فلو جئنا به مددا। সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনদিন শেষ হবে না। সেই আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা সফ। কত নম্বর সূরা বলে? এক সবাইকে বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? 61 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা সফ। এর আয়াত সংখ্যা যতগুলি রয়েছে তার ভিতর থেকে আমি মাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি, 10
এবং 11 নম্বর আয়াত। এর উপর ভিত্তি করে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছি আমিন। একটু আমার সাথে আপনারা তেলাওয়াত করবেন যারা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. عن حريص الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنا أمركم بخمس الله أمرني بهن الجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله، فإنه من خرج من الجماعات قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع، ومن ادعى بدعوى الجاهليات فإنه من دساء جهنم. قال رجل: يا رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام؟ قال رسول الله صلى الله عليه وسلم: وإن صلى وصام وزعم أنه مسلم. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. رواه المسلم. أو كما قال عليه الصلاة والسلام. قلت سبحان الله، বলছি আলহামদুলিল্লাহ, বলছি আল্লাহু আকবার। সবাই তো হাজির। আপনাদের সামনে সেই নির্দিষ্ট সূরা সফ থেকে 10 নম্বর এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এর সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধু আসেন, আগে জেনে নেই সূরাটার নাম হচ্ছে সূরা সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবন্দী। বোঝা যাচ্ছে কথা? সারিবদ্ধ, কাতারবদ্ধ বা কাতারবন্দী, তার মানে বোঝা যাচ্ছে কাতার তো আর একা একা হয় না, হয় কি? অনেকের সমন্বয়ে একটা কাতার হয়ে যায়। সারিবদ্ধ তার মানে সেখানে অনেক জনের অবস্থান, সবাই মিলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে বলেই সারিবদ্ধ শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। এখন আসুন, এই যে সূরার নামটা কিভাবে হলো, কোথা থেকে এলো? এটা তো আল্লাহ পাক অন্য কোন গ্রহ থেকে নাযিল করেন নাই। এই কোরআনের এই সূরারই কোনো না কোনো একটা জায়গা থেকে শব্দটাকে এনে এই সূরার নামকরণ করেছেন সূরা সফ। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, কোরআনে আরো যত সূরা আছে সবগুলো সূরার নাম ওই সূরারই কোনো না কোনো অংশ থেকে, আয়াত থেকে টান দিয়ে এটার নামকরণ করা হয়। এবং এই নাম, এই চয়েস, এগুলো কে করেছেন বলেন তো? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফের মতো
আরো অনেক সূরা নাযিল করেছেন কোরআনে কারীমের ভিতরে। যদি জানা থাকে বলবেন কোরআনে কারীমের ভিতরে সূরার সংখ্যা কত? 114টি। সবগুলোর নাম কে দিয়েছেন? এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর নামে সূরা দিয়েছেন, কীটপতঙ্গের নামে সূরা দিয়েছেন, লোহার নামে সূরা দিয়েছেন, সূর্যের নামে সূরা দিয়েছেন, আবার মানুষের নামেও সূরা দিয়েছেন। আছে না? একটু প্রমাণটা করে নেন। সূরার নামগুলোকে আল্লাহ পাক কিভাবে চয়েস করলেন, বাছাই করলেন, নামকরণ করলেন, নাম দিলেন। প্রথমে যদি আমরা একটু চলে যাই সূরা ফাতিহার পরে যে সূরাটা আমরা দেখতে পাবো, বলেন তো সূরাটার নাম কি? বাকারা মানে কি? গাভী, গরু, তার মানে প্রাণীর নামে সূরা। প্রাণীর নামে সূরা। এরপরে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে কীটপতঙ্গের নামে সূরা দিয়েছেন, যেমন মৌমাছির নামে সূরা আছে না? সূরা নাহল। এরপরে মাকড়সার নামে সূরা আছে না? নাই? সূরা আনকাবুত। এরপরে ছোট্ট একটা প্রাণী যার নাম হলো পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে না? সূরা নাহল। এবার আসেন, যেহেতু পিঁপড়ার নামটা চলে এলো, সামান্য 2 মিনিট একটু বলে শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত সৃষ্টি থাকতে, এত বিশাল বিশাল সৃষ্টি থাকতে, সামান্য পিঁপড়া নামে ছোট্ট একটা পতঙ্গের নামে কেন সূরা দিলেন? রহস্য আছে না? অবশ্যই আছে। একটু জানার চেষ্টা করে শিক্ষা নেওয়ার জন্য। আসলে মূলত এই পিঁপড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলী দিয়েছেন, যেমন নেতৃত্বের যত কোয়ালিটি, নেতা হওয়ার যত গুণাবলী দরকার, এই পিঁপড়ার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়ার জন্য একটু মনে 2 মিনিটে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় খেয়াল করুন, এই পিপিলিকাদের নেতা, পিঁপড়াদের নেতা অসংখ্য পিপিলিকাকে সামনে রেখে জনপদের সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়াদের সামনে রেখে যখন বক্তব্য দিচ্ছে, এমন সময় তার চোখটা চলে যায় ডান দিকে অথবা বাম দিকে, রাস্তার দিকে। এবার লক্ষ্য করে পিঁপড়াদের নেতা দেখতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে ওই পথ ধরে আসতেছে। পিঁপড়া এবার এই দৃশ্য দেখে তার সমস্ত বক্তব্যকে স্টপ করে দিল, বন্ধ করে দিল। এবার তার অধীনস্থ সমস্ত এই যে অন্যান্য পিঁপড়া, তাদের নেতা কর্মী, সমস্ত সদস্যদেরকে সাবধান করে দিচ্ছে, আমার জনপদের পিপিলিকারা, পিঁপড়ারা, তাড়াতাড়ি করে এখান থেকে নিরাপদ স্থানে চলে যাও, তাড়াতাড়ি করে এখান থেকে তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবহর নিয়ে আসতেছেন, তাদের পদতলে পড়ে তোমরা ধ্বংস হয়ে যাবে, পিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব আমি এখানে দণ্ডায়মান আছি, আমি এখানে দাঁড়ানো অবস্থায় তোমরা নিরাপদে চলে যাও। তোমাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে মুখোমুখি হব, কিন্তু তোমাদের নিরাপত্তা আমার আগে দরকার। তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ো, গর্তের মধ্যে ঢুকে যাও। আমার ভাইয়ের একটু খেয়াল করুন, এই পিঁপড়া নেতা, তার অধীনস্থ সমস্ত নেতা কর্মী, তার অধীনস্থ সমস্ত জনপদের পিঁপড়াদের নিরাপত্তার জন্য কত পেরেশান, তাদের সাবধান করে দিচ্ছে, তাদেরকে বলতেছে নিরাপদে নিরাপদ জায়গায় চলে যাও, আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। আমার বন্ধুরা এখান থেকে শিক্ষা নিতে বলছেন, ওই পিঁপড়াও হলো নেতা, আর আমাদের সমাজের নেতাও হলো নেতা। আমরা যাদের আনুগত্য করি, যাদের নেতা হিসেবে মানি, তারা আমাদের অধীনস্থ, তারা তাদের অধীনস্থ সমস্ত নেতা কর্মী এবং সমর্থক কর্মী বাহিনীদেরকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, নিরাপদে রাখা তো দূরের কথা, বরং নিজেই প্রাণ ভয়ে নিজের জীবন নিয়ে পালায়া চলে যায়। আল্লাহ পাক বলেন, নেতার গুণাবলী যেমনটা হতে পারে না, পিঁপড়া থেকে শিক্ষা নাও। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে
তার অধীনস্থ সমস্ত পিতাদের নিরাপদ জায়গায় পৌঁছায় দিচ্ছে। সেখানে জন্মায় না নেতা হলে এমন নেতা হতে হবে, কর্মী বাহিনী বিপদে পড়বে আর আমি পালায় চলে যাব, এমনটা নয়। আসল কথা হচ্ছে যারা চোর, যারা ডাকাত, যারা বদমাশ, তারাই পালায়, ভালো মানুষ কখনো পালায় না। কথা বলা ঠিক না? এজন্য এই নামের সাথে একটু দৃষ্টান্ত, একটু প্রেক্ষাপট মিল আছে বলি একটু বললাম, খারাপ করলাম। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমের ভিতরে বড় একটা পানি নামের সূরা দিয়েছে, যার নাম হলো সূরা ফিল। ফিল মানে কি? হাতির নামের সূরা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন নামের সূরা দিয়েছেন, আবার মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন নামের সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক? আবার কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন নামের সূরা দিয়েছেন, যাতে করে বান্দা এই সূরার নামগুলো দেখেই আন্দাজ করে নিতে পারে যে ভিতরে কি আছে। খেয়াল করো, আসলে তো তাই। বান্দা যখন কোরআনটা খুলবে, পড়বে, যখন দেখবে সূরার নাম সূরা মুমিনুন, সহজে বান্দার ভিতরে চিন্তা আসবে তাহলে মুমিনদের ব্যাপারে এখানে কিছু বলা আছে। যখন বান্দা দেখবে সূরার নামটাই মুনাফিকুন, বান্দার মধ্যে সহজে চিন্তা আসবে যে তাহলে মুনাফিকদেরকে নিয়ে এখানে কিছু বলা আছে। যখন দেখবে বান্দা যে সূরার নামটাই কাফির, সহজে বান্দা আন্দাজ করতে পারবে তাহলে কাফেরদেরকে নিয়ে এখানে কিছু বলা আছে। তাহলে সূরা সফ ওইরকম নামের মতোই এটাও ভিন্ন আরেকটি নাম, সূরা সফ, কাতার বন্দী, সারিবদ্ধ। তার মানে এর দ্বারা মানে আন্দাজ করা যায় এখানে সারিবদ্ধ বা কাতার বন্দী হয়ে কোনো না একটা ঘটনা ঘটেছে, না হলে তো এই ধরনের নাম আল্লাহ দিতেন না। কথা বলা ঠিক? আমার বন্ধুরা শুনুন, 4 নম্বর আয়াতে কারিমা আপনারা খেয়াল করবেন, ভালো করে কান করে শুনে, কান খুলে শুনে নেন। 61 নম্বর সূরা, সূরা সফ এর 4 নম্বর আয়াতে খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন নিশ্চয় তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই বেশি মহব্বত করেন, ভালোবাসেন যারা তার রাস্তায় কাতার বন্দী হয়ে সারিবদ্ধ হয়ে সংগ্রাম করে, লড়াই করে তার জন্য। সুবহানাল্লাহ। খেয়াল করেন, সাবিলি সফা, এই যে সফ, এই শব্দ এখানে আছে না? এই যে সফা, সফ শব্দটাকে আস্তে করে আল্লাহ পাক নিয়ে এসে এই সূরার নামটা দিলেন সূরা সফ। বুঝা গেল বিষয়টা? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন সেদিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. الله رب العالمين বলছেন, হে বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। এবার একটু বলেন তো, জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পেতে চাই কি চাই না? সবাই বলতে হবে চাই কি চাই না? আল্লাহ পাক তাই বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার কথা বলে দেব নাকি যেই ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন সেই পীড়াদায়ক জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। এবার আল্লাহ পাক
নিজেই প্রশ্ন করলেন, নিজেই প্রশ্ন ছড়ে দিলেন যে আমি বলে দেব নাকি সেই ব্যবসাটা কি। সাথে সাথে আবার জবাবটাও আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা চালাও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং জীবন দিয়া। শেষে আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য খুবই উত্তম যদি তোমরা বুঝতে পারো। এবার দেখেন আল্লাহ পাক কি কথা বলছেন আমাদেরকে নিয়ে, ঈমানদার বলে ডাক দিলেন। এখন আমি প্রশ্ন করতে চাই, এখানে আমরা যারা আছি সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমাদেরকে আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। ঈমানদারদের দেখি এই ব্যবসাটা শিক্ষা দিচ্ছে। আমার বন্ধুরা শোনো, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসাটার কথা বলছেন, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা বলছেন, এর উদ্দেশ্যটা তাহলে কি হবে এটা জানার দরকার আছে। এই ব্যবসা করবো, জান মাল দিয়ে এত সব কিছু করবো, উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্য করবো? এবার উদ্দেশ্য আমাদের জানতে হবে, কেন এগুলো করবো, আল্লাহ কেন এগুলো করতে বলছেন, উদ্দেশ্যটা আমাদের পরিষ্কার হতে হবে। এবার এর উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন আমার নবীজির মাধ্যমে। আল্লাহ আমার নবীজিকে ডেকে বলছেন, নবীজিকে এই পৃথিবীতে যে কারণে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে এই জন্য দুনিয়ায় প্রেরণ করেছি, পাঠাইছি দ্বীন হক আর সত্য সহকারে, যাতে করে আপনি এই দুনিয়ার সমস্ত মতবাদ আইনের উপরে, বিধানের উপরে, জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান যেন কায়েম করে দিতে পারে, যেন বিজয়ী করে দিতে পারে। এই জন্য আমি আপনাকে হেদায়েত সত্য দ্বীন সহকারে আপনাকে পাঠিয়েছি। এটাই হচ্ছে আমি আল্লাহর উদ্দেশ্য। সবে জাহাজে যেহেতু নবীজি দুনিয়ায় নাই, তিনি বিদায় গ্রহণ করেছেন, এই জমিনে কি আল্লাহর দ্বীন বিধান এটা কি বিজয়ী বেশে আছে? কথা বলেন, আছে কি? বিজয়ী বেশে নাই। দ্বীনের কিছু কিছু কাজ আছে, কিন্তু সমস্ত দ্বীনের উপরে, জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দ্বীন বিজয়ের বেশে নাই, বিজয়ী বেশে নাই। এই জন্য এই দায়িত্ব আমাদের উপরে পড়ে গেছে, এই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে। এই দায়িত্ব যদি আমরা পালন করতে যাই, তাহলে আমাদেরকে সারিবদ্ধ হয়ে, কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যেতে হবে, সংঘবদ্ধ হতে হবে, একটা দলবদ্ধ হয়ে এই সংগ্রামটা চালাতে হবে। কথা বলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকা দরকার। কে বলছেন? অবশ্যই একটা দল থাকা দরকার, একটা দল থাকা উচিত, যাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, নিজেরা সমস্ত ভালো কাজ নিজেরাও করবে, আঞ্জাম দেবে, সমাজে ভালো কাজগুলো চালু করে দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজেরা সমস্ত অন্যায় থেকে বিরত থাকবে, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর করে দেবে। আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফল কাম, তার মানে তারাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে একটা দল থাকা দরকার। তার মানে আমাদের মধ্যে
এইরকম একটা দল যদি না থাকে তাহলে দল বানাতে হবে, কায়েম করতে হবে, যাতে করে আমরা কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতে পারি যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে। এরপরে আমাদের কাজ হবে সব ভালো কাজ সমাজে চালু করে দেব, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর করে দেব। তাহলেই কেবল প্রকৃত ইমানদার মুসলমানের প্রমাণ পেশ করা আমাদের পক্ষে সহজ হবে। কথা বলা ঠিক ঠিক। আচ্ছা বলে, এই বাংলার জমিনে বলা হয় যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, খেয়াল করুন, তার মানে গোটা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে 220, এই রাষ্ট্রের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই বাংলাদেশকে বলা হয়। তার মানে মুসলমানের সংখ্যা দেশের চাইতে এই দেশে মুসলমানদের সংখ্যা মানে অবস্থান হচ্ছে দ্বিতীয়তম সংখ্যার দিক থেকে অন্যান্য দেশের তুলনায়। এই জন্য দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বলা হয়। আসলে কার্যত আমরা কি সেই পরিবেশ মুসলিম জনপদ হিসেবে আমরা যারা মার খাই, আমরা যারা রক্ত শিকার হই, ফাঁসির মঞ্চে যাই, আমরাও মুসলমান। আবার যারা আমাদেরকে মারে, যারা আমাদেরকে ধরে, যারা আমাদেরকে রক্ত ছড়ায়, এখন তাহলে হিসাবে তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, এটা তো কাগজ কলমে ঠিক আছে, কিন্তু বাস্তবতা তো মিল পাই না। আসল কথা হচ্ছে, নাম যদি জিহাদুল ইসলাম হয়, নাম যদি ইমান আলী হয়, নাম যদি রমজান আলী হয়, এই নাম দিয়ে মুসলমানিত্ব প্রকাশ পাওয়া যায় না। মুসলমানিত্ব প্রকাশ করতে হলে তার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে প্রমাণ পেশ করতে হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা বলে তো, আবু জেহেল, এর নাম কি আসলে আবু জেহেল? নাম কি? আবুল হাকাম। কিন্তু কেন আবুল হাকাম হলো? কারণ একটাই, প্রায় ১৫০০ বছর পরে এই আবুল হাকামেরা এমন কোন অন্যায় নাই যা তারা সমাজে ছড়িয়ে দেয় না। কথা বলা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুব সমাজের একটি অংশ তাফসীরুল কোরআন মাহফিলে আসছে, আমরা মাহফিলের পক্ষ থেকে তাদের সুস্বাগত বলছি। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন বলছি আমি। আমার তাহলে খেয়াল করুন, ১৫০০ বছর পরে আবুল হাকামেরা এমন কোন অন্যায় নাই যা সমাজে ছড়িয়ে দেয় নাই। হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, অশ্লীলতা, ভেড়া, মদ, সুদ, জুয়া, এমন কোন অপরাধ নাই যা আবুল হাকামেরা ওই সময় সমাজে ছড়িয়ে দেয় নাই। সমস্ত পাপ সমাজে ছড়িয়ে দিয়ে একটা অন্ধকার কায়েম করে ফেলেছিল, যার কারণে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ বলা হয়। এবার খেয়াল করুন, এটা বললাম প্রায় ১৫০০ বছর আগের কথা। এরপরে এই যে আমাদের মাঝ থেকে যে ১৫-১৬ বছর বিদায় নিল, এর ভিতরে দেখেন যারা শাসক গোষ্ঠীর দায়িত্বে ছিলেন, আপনারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, তারাও এই মুসলিম জনপদে এমন কোন অন্যায় অপরাধ নাই যা তারা ছড়িয়ে দেয় না। বরাবর ঠিক কিনা? হত্যা, ধর্ষণ, গুম, খুন, অশ্লীলতা, ভেড়া, সম্পদ পাচার, এরকম ধরনের অনেক অপরাধ তারা সমাজে ছড়িয়ে দিয়ে একটা পাপের রাজ্য কায়েম করে ফেলেছিল। কথা বলে ঠিক কিনা? এই ১৫-১৬ বছরে এই পাপের রাজ্য কায়েম করার মাধ্যম দিয়ে যে অন্ধকার কায়েম করেছিল, আমি হিসাবটা যখন মেলাতে যাই তখন পরিষ্কার হয়ে যায়। ১৫০০ বছর পূর্বে যদি আবুল হাকামেরা এইরকম অন্যায় অপরাধের মাধ্যমে পাপের রাজ্য, অন্ধকার রাজ্য কায়েম করার জন্য ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতে পারে, তাহলে এই ১৫ বছরে এই একই ধরনের আবু জেহেলদের মতো সব পাপ তারাও কায়েম করেছে, যার কারণে ইতিহাসে ওইটা যদি হয় আইয়ামে জাহিলিয়াত, তাহলে অবশ্যই এটা হতে হবে আওয়ামী জাহিলিয়াত। ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াত এবং আওয়ামী জাহিলিয়াতের মধ্যে কোনো তেমন পার্থক্য নাই। এই জন্যে তারা যতই মুসলমান মুসলমান নিজেদেরকে দাবি করুক, বরং তারা মুসলমান নয়, তারা আবু জাহেলের উত্তর শুনিয়ে কোনো শব্দ। আমার বন্ধুগণ খেয়াল করুন, সে আবু জাহেলের উত্তর শুনিয়ে
আজও আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই সবসময় আমাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য চেষ্টা চালাচ্ছে। এজন্য তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ পাক যে ব্যবসাটা করতে বলছেন, জানমাল দিয়ে কাতারবন্দি হয়ে সারিবদ্ধ হয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়িয়ে যাই, সংখ্যায় কত আছে এটা দেখার দরকার নাই, অস্ত্র আমাদের কি আছে কি নাই এটা দেখার দরকার নাই। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে যদি দাঁড়িয়ে যেতে পারি মজবুত ঈমান নিয়ে, তাহলে পৃথিবীর কোন বাতিল শক্তি আমাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এবং তার সীসা ঢালা প্রাচীরের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জমিন দেখেন, যদি সীসা ঢালা প্রাচীরের মতো যুব সমাজ, ছাত্র সমাজ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতো, তাহলে আমরা কি এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলতে পারতাম? কথা বলেন, পারতাম কি? যুব সমাজ, আহারে, যাদেরকে নিয়ে হতাশাগ্রস্ত ছিলাম, ভাবতাম এরা তো পড়ালেখায় দুর্বল, এরা মোবাইলে আসক্ত, এদের সামনে এদের জীবন তো মানে অন্ধকার, এদের দ্বারা জাতির কোন কল্যাণ হবে, এই ধরনের নানা চিন্তায় আমরা একেবারে হতাশাগ্রস্ত হয়ে থাকতাম। কিন্তু আল্লাহ পাক আমাদের সমস্ত চিন্তা চেতনাকে পাল্টে দিয়ে এই যুবকদেরকে টার্গেট করে, ছাত্র সমাজকে টার্গেট করে, তাদের মাধ্যম দিয়ে এই জমিন থেকে জালিমের জুলুমের অবসান করেছেন। কথা বলা ঠিক না? অতএব আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, মহব্বত করেন। যুবকদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এই যুবকদের দ্বারাই যুগে যুগে ইসলামের পতাকা বিভিন্ন ভূখণ্ডে উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সাহস নিয়ে যুব সমাজ যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাক সাহায্য করেছেন। সারিবদ্ধভাবে কাতারবন্দীভাবে যখন তারা দাঁড়িয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহ পাক বিজয় দিয়েছেন। দয়া করে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। কিন্তু এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। আসল বিজয় আনতে হলে আরেকবার সাহস করে দাঁড়াতে হবে। সেটা হলো দিনের বিজয়। কিসের বিজয়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নাই 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। নাই নাই নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। এজন্য যুব সমাজ, ছাত্র সমাজ আরেকটা বান্ধব তারা কাতারবন্দী হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করার দরকার আছে না? আমার বন্ধুরা, প্রয়োজনের জন্য জান এবং মান দুইটাই খরচ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করবেন? উদ্দেশ্য যদি নবীজি সহ সমস্ত পয়গম্বরদের পাঠানোর উদ্দেশ্য যদি এটাই হয় যে এই জমিনে যত মানুষের তৈরি করা আইন আছে, সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করা লাগবে, এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে সেই উদ্দেশ্যকে সফল করার জন্য
আল্লাহ পাক ব্যবসা করতে বলছেন, জান এবং মাল দিতে বলছেন। তার মানে এই জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য অবশ্যই দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত বলে? দুইটা শর্ত। একটা হলো মালের কোরবানি, আর একটা হলো জানের কোরবানি। কয়টা হলো? দুইটা কোরবানি অবশ্যই করা লাগবে, এইটা শর্ত। এবার আসেন যে শর্তটা পূরণ করেছিলেন সাহাবায়ে কেরাম। এবার একটু ইতিহাসে চলে যাই, সাহাবায়ে কেরাম কেমন করে এই দুইটা শর্ত পূরণ করলেন। যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দেন, তারা যেন রেডি হয়ে যায়, প্রস্তুতি নিয়ে নেয়। কারণ লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, তাদেরকে আপনি প্রস্তুতি গ্রহণ করতে বলুন। আর ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এই যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে, কাউকে বাদ থাকা চলবে। খেয়াল করে, সবাইকে অংশ নিতে হবে, কেউ যেন বাদ না থাকে, এইভাবে ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ, এই তাবুক অভিযানে, তাবুক যুদ্ধের জন্য সবাইকে আপনি উদ্বুদ্ধ করুন। শুধুমাত্র যাদের হাত নাই, পাও নাই, যারা এরকম প্রতিবন্ধী, অথবা যারা অন্ধ, অথবা যারা পাগল, অথবা যারা এবং বেশি বৃদ্ধ, একেবারে চলতে পারে না, নড়তে পারে না, অসুস্থ, বিছানায় পড়ে আছে, এই জাতীয় যারা আছে তাদেরকে বাদ দিয়ে আর বাকি যারা থাকবে, ছোট হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যদি সুস্থ থাকে, অবশ্যই সকলকে এই তাবুকের অভিযানে অংশ নিতে হবে। এটা কারণা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ঘোষণাপত্র আল্লাহর নবীকে শোনায় দিলেন, সেটা হলো ইনফিরু কিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে সকলকে জানায় দিচ্ছি, আপনিও তাদের জানায় দেন। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ রাস্তায় বের হয়ে পড়ো, তোমরা হালকা হও অথবা ভারী হও, তোমাদের সম্পদ কম থাকুক আর বেশি থাকুক, অস্ত্র কম থাক আর বেশি থাক, তোমরা যুবক হও অথবা বৃদ্ধ হও, দুর্বল হও অথবা সবল হও, উভয় অবস্থায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার করছে যে অবস্থায় থাকো, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর পথে লড়াই করার জন্য তোমরা জান মাল নিয়ে হাজির হও। এখানেও জান এবং মালের কথা কে বললেন? এবার আসেন, সকলের অভাব আছে। এই তাবুক যুদ্ধের জন্য নবীজি ঘোষণা দিলেন, মসজিদে নববীর সামনে নিজের রহমতের গায়ের চাদরটা বিছায়া দিলেন। সকলে জানেন, সেখানে আল্লাহর ঘোষণা অনুযায়ী নবীজি বলে দিলেন, সর্বোচ্চ অর্থের কোরবানি তোমাদেরকে আজকে দিতে হবে, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ মালের কোরবানি তোমাদেরকে আজকে দিতে হবে। সবাই তাই করলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, তাবুকে সাহাবায়ে কেরাম একেবারে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দানের প্রতিযোগিতা শুরু করলেন, তারা কে কার থেকে কত বেশি দিতে পারে। এমন দান, এমন দান সেখানে কায়েম হলো, এমন দান নবীদের সামনে স্তূপ হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল। এমন দান একেবারে পাহাড়ের মতো উঁচু হয়ে গেল যে এক পাশ থেকে আরেক পাশে নবীর চেহারা দেখা যাচ্ছিল না। এত অর্থের কোরবানি সাহাবীরা করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, মুজাহিদরা, তোমরা যে অর্থের কোরবানি করলে, তোমরা যে মালের কোরবানি করলে, এবার আরেকটা কোরবানি আমি দেখতে চাই। মালের কোরবানিতে তোমরা পাস। সুবহানাল্লাহ। মালের কোরবানিতে সাহাবীরা পাস। ওই যে দিন বিজয়ের জন্য শর্ত কয়টা বললাম?
দুইটা, একটা মালের কোরবানি আর একটা জানের কোরবানি। মালের কোরবানিতে সাহাবীরা পাস, আল্লাহ পাক অপেক্ষা করছেন দেখি তোমরা জানের কোরবানি কি রকম দিতে পারো। এবার সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন, মালের কোরবানিতে তারা তো সফল হলেন, পাস করলেন। এবার আমার নবীর সঙ্গে জানে এই তাবুকের যুদ্ধের ময়দানে 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 30,000 মুসলমান নবীর সঙ্গে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর জানে কত হাজার রওনা হলো, সবাই জান দেওয়ার মানসিকতা নিয়ে ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, আর সবার মুখে একটাই ধ্বনি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তার মানে এই আওয়াজ চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে, প্রকম্পিত হয়ে যাচ্ছে সেই রাস্তা, সেই আকাশ বাতাস, এবং মানুষ মনে করতেছে 30,000 না, মনে হয় 30 লাখ আছে। আমার ভাই খেয়াল করো, মুসলমানদের হাতিয়ার তো একটাই, সেটা হচ্ছে যে কোনো বাতিল শক্তির বিরুদ্ধে একটি আওয়াজ তারা উচ্চারণ করবে, কার নামে? আসতে বলবেন না, জোরে বলবেন, কার নামে? একটু পরীক্ষা হয়ে যাক, দেখি তো। লিল্লাহি তাকবীর। দেখেন সামনে যারা ছোট মানুষ, ওদের আওয়াজই বেশি, পিছনে অনেকে বকি করে, মানে আওয়াজই দেন। দেখেন এই আওয়াজ যখন থেকে দুর্বল হয়েছে, তখন থেকেই আমাদের এরকম অধঃপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, মুসলমানদের কোন সময় কোন যুদ্ধে কাফেরদের চাইতে সৈন্য সংখ্যা বেশি ছিল, এবং কাফেরদের চাইতে কোন যুদ্ধে মুসলমানদের অস্ত্র শস্ত্র বেশি ছিল। কিন্তু যখন তারা মজবুত ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের এই আল্লাহু আকবার ধ্বনির হুঙ্কারে কাফের বেঈমানদের অন্তরগুলো প্রকম্পিত হলো, এবং ভয়ে তাদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে এই শব্দের পাওয়ার আছে না? অবশ্যই আছে। অথচ বিগত দিনে এই আল্লাহর এই আওয়াজের মধ্যে, তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজা হতো। কথা বলা ঠিক না? অনেক নাটক তারা তৈরি করত, মাদ্রাসার ছাত্রদের মধ্যে জঙ্গিবাদের মানে জঙ্গি তালাশ করত, এরকম নাটক তারা তৈরি করত। মসজিদের ইমামের পিছনে লেগে থাকতো, মাদ্রাসার শিক্ষকদের পিছনে লেগে থাকতো, যে জঙ্গি জঙ্গি নাটক যদি এই জমিনে এই দেশে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই কোরআনওয়ালারা, এই টুপিদারিওয়ালারা বিশ্বের কাছে তারা মানে বেকায়দায় পড়ে যাবে, এরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। নাউযুবিল্লাহ। আর এর জন্য সবচাইতে বেশি পেপার পত্রিকা টেলিভিশন গুলোতে উস্কানিমূলক এবং ঘৃণ্য অপকর্মে জড়িত যে সমস্ত সংবাদ মাধ্যম এগুলো কভারেজ দিয়েছে, প্রচার করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকা। কথা বলেন ঠিক কিনা? যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান আছে। এদের ভূমিকার কারণে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার হাফেজ কোরআনকে শহীদ করা হয়েছে। মুসলমান এরাই উস্কানি। আজকে কি আমরা সেই হাজার হাজার হাফেজ কোরআনকে আজকে কি আমরা ফিরে পেয়েছি? তাই আমার ভাইরা, এজন্য এদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে মজবুত হবে, এবং তাদের সামনে হুঙ্কার দিয়ে আল্লাহর নামের আওয়াজ দেবেন। দেখবেন ওরা ভয়ে পালাতে শুরু করবে। আমাদের অস্ত্র হাতে দেওয়ার দরকার নাই। খেয়াল করো, মুসলিম জাতি কিন্তু এই বিশ্বকে শাসন করেছে একবার কোরআনকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার কারণে সম্মানিত হয়েছে। আজকের পৃথিবীতে সেই মুসলমান, সেই কোরআন আজও আছে। বলেন তো আমরা শান্তিতে আছি না অশান্তি? কবি আফসোস করে বলতেছেন, ও জামানা মে মুআজ্জাদ থি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাদ থি মুসলমান হোকর, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান
কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে, কোরআনকে লালন করার কারণে, পালন করার কারণে, মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারাই সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারাই শাসন করেছিলেন। সেই কোরআন আজও আছে, সেই মুসলিম জাতি আজও আছে, কিন্তু আজকের মুসলমান জাতি কোরআনকে সঠিকভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে, কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত। এই কথা ঠিক না ঠিক? একটা তো হওয়ার কথা ছিল না। সবাই তো হাত দেবেন। এজন্য আমাদেরকে ওই ভূমিকায় আসতে হবে, কোরআনকে নিজেদের বুকে ধারণ করতে হবে, এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমাদের সংখ্যা যাই হোক, আল্লাহ পাক বলেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকারা, তোমরা ভারী হওয়ার হালকা সরঞ্জাম যাই থাকে এই নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। শর্ত হচ্ছে জান এবং মাল, এই দুইটা শর্ত পূরণ করবা। কে বলতেছে? আল্লাহ। আর আল্লাহর নামের তাকবীরের আওয়াজ, এটা হচ্ছে তোমাদের মূল হাতিয়ার। এই আওয়াজ আসতে হবে না জোরে? লিল্লাহি তাকবীর। এখনো হয় না। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল মনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি গানাই করে তোলো কারাগার, যদি আমাদের সতরাসদের বন্ধ করো দ্বার, যদি পৃথিবীর প্রতিটি গানাই করে তোলো কারাগার, যদি আমাদের সতরাসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি ঠিক আছে তো? সবাই পিছনের ভাইয়ের আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। এই আওয়াজ মুসলমানদের ঈমানকে দুর্বল করে না মজবুত করে, আস্থা বলবেন না দুর্বল করে না মজবুত করে। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখো, বিচার করো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার কথা বলা ঠিক না? নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দাম নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের দাগ আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুন তো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলে ঠিক না? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের দাগ আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুন তো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা গড়বে নবীর বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা গড়বে নবীর বীর।
ভুলে যাব দলকে উম্মতের একজনই রাহবার একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নামের এই স্লোগান কেউ কি কেড়ে নিতে পারবে? যে যত কিছুই খুঁজুক, জঙ্গিবাদের বন্ধ খুঁজুক, কাজ যাই খুঁজুক, এটা হচ্ছে আমাদের কলিজার সাথে সম্পর্ক। আল্লাহ পাক নিজেই রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ পাক নিজে বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের নামে আপনি তাকবীর দিন। আমার বন্ধু, মালের কোরবানি দিয়ে সবাই সফল হয়ে গেল। এরপরে 30,000 সাহাবী আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দিতে দিতে তাবুকে অভিযানে তারা রওনা করলেন। তাবুকের ময়দানের দিকে তারা ছুটে চললেন। এবার এই 30,000-এর সঙ্গে আমার নবীও কিন্তু আছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে মনে মনে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যেহেতু একটা শর্ত পূরণ হয়েছে আর একটা বাকি, মালের কোরবানি তার সফল হয়েছে, এবার জানের কোরবানি আমি দেখতে চাই। এই দুইটা যদি সফল হতে পারে, দুইটা শর্ত পূরণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাহলে তাদেরকে তাদের জন্য উত্তম ফয়সালা আমি রেডি করে রেখেছি। সেটা হলো আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদি তারা ময়দানে হাজির হয়ে যায়, তার মানে বোঝা যাবে তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে জীবন দেওয়ার নিয়তেই তারা হাজির হয়েছে। তাহলে মালের কোরবানিতেও তারা সফল, একটা শর্ত পূরণ, আবার ময়দানে জীবন দেওয়ার জন্য হাজির, দুইটা শর্ত পূরণ হয়ে যাবে। এটা যদি তারা করে ফেলে, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই দুইটা শর্ত পূরণ করার কারণে এই তাবুকের ময়দানে রোমানদের সাথে লক্ষ লক্ষ সৈন্যদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। চিন্তা করেন, আল্লাহ পাক এটা পরিকল্পনা করে রাখছেন, দুইটা শর্ত পূরণ হলেই এটা তো আমি আল্লাহর ইচ্ছা, আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে যাব। আর এই তাবুকে লক্ষ লক্ষ রোমানদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে তাবুকে আমি মুসলমানদের বিজয় দিয়ে দিব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এই সিদ্ধান্ত পরিকল্পনা দিয়ে থাকে, তাহলে এটা সফল হবে না ব্যর্থ হবে? আল্লাহ যদি কোন পরিকল্পনা গ্রহণ করেন, এই পরিকল্পনাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর আর কারো আছে? আছে? আমার ভাইয়া, শর্ত হলো এরকম সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি পারি, যদি কাতার বন্দী হয়ে যদি আমরা দাঁড়িয়ে যাই, এর প্রমাণ তো আমরা এই জন্য পেয়েছি। উদাহরণ বারবার চলে আসে, হয়তো কিছু জীবন, কিছু সাহাবা জানের বিনিময় আমাদেরকে পেশ করতে হবে। এই জমিনে প্রায় 2000 যুবক ছাত্র তাদেরকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক? প্রায় 20 থেকে 30,000 যুবক ছাত্র ভাইরা এখনো কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কারো চোখ নাই, কেউ মানে বিভিন্ন ভাবে এমন ভাবে অবস্থায় তাদের হয়েছে, তারা চলতে পারতেছে না, ফিরতে পারবে, চিকিৎসায় তারা একেবারে এখনো চলমান রয়েছে। কিন্তু আল্লাহ পাক এই কষ্টের পরেও কিন্তু একটা পরিবেশ তৈরি করেছেন। তারা বলে ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আমরা কিন্তু কেউ জানতাম না যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ দান করবে। শর্ত যে পূরণ করা হয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, জালিমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিছু জীবন দেওয়ার মানসিকতা নিয়ে বন্ধুদের সামনে দাঁড়াইছি। ওই যে দেখেন নাই, কোন এক পুলিশ ভিডিওর মধ্যে বলতেছে যে স্যার একজনকে গুলি করি, একটাই পরে আর গুলো ভয় করে না, সরেও না, ওখানে দাঁড়ায় থাকে। চিন্তা করতে পারে সারিবদ্ধ কেমন ভাবে জীবন দেওয়ার নিয়তে এই যুবকের ভাইয়েরা দাঁড়িয়ে গেছে। এমনি তো আল্লাহ বুঝে দেন না,
এই সাময়িক বিজয় আল্লাহ তার দিয়েছে। তাহলে এই বিজয় কি নষ্ট করা যাবে? আসতে বলবে না, জোরে বলেন, এটাকে কি নষ্ট করা যাবে? নষ্ট হতে দেওয়া যাবে? শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদের কি করলো গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদের কি করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদের উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আমি তো দেখেছি সাইদের উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই সাইদি হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একটি মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একটি মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম পীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ, এবার সেই সাহাবায়ে কেরাম এই তাবুকের ময়দানে দুইটা শর্ত যদি পূরণ করেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদেরকে বিনা যুদ্ধে বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, 30,000 মুসলমান মুজাহিদ আর রোমানের এখানে তো কয়েক লক্ষ, যুদ্ধ ছাড়া আবার কেমনে বিজয় দিবেন আল্লাহ পাক? এটা তো মাথায় আসার কথা, কিভাবে সম্ভব? একটু খেয়াল করো।
যখন মুজাহিদরা আল্লাহর নবীর সঙ্গে যখন ৩০,০০০ মুসলমান এই তাবুকে প্রান্তরে যখন উপস্থিত হয়েছে, রাজি হয়েছে, তখন তারা দাঁড়িয়ে গেছে, ময়দানে উপস্থিত হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিকল্পনা, তার সেই ওয়াদা তিনি সত্যে পরিণত করতেছেন কিভাবে দেখুন। কয়েক লক্ষ সৈন্য, হাজার হাজার তাদের তাবু লাগানো এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় তারা হাজির। আমার নবীজি তিনি এই ৩০,০০০ মুজাহিদদেরকে বললেন, তোমরাও তাবু গাড়ো। তারাও তাবু গাড়লেন। এবার এই রোমান সৈন্য কয়েক লক্ষ সৈন্য, তারা তো অবাক হয়ে গেল যখন তারা দেখলো সকালবেলা দুপুরের অনেক আগে, সকাল থেকে দুপুরের মাঝামাঝি সময় ঝলমলে রোদের আলো, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, রোদ ঝলমল করছে, পরিষ্কার দিন। তারা হঠাৎ করে দেখতে পেল কোথা থেকে যেন এক খন্ড করে মেঘ এসে এই সূর্যটাকে ঢেকে দিতেছে। এইরকম করে সূর্য কি মেঘ খন্ড এসে ঢেকে দিচ্ছে। মেঘমালা এসে একেবারে এমন ভাবে তাদের উপরে ঢেকে দিল সূর্যকে। এবার তারা ভয় পেয়ে, তারা আতঙ্কিত হয়ে দেখতে পেতেছে, আহারে এমনটা তো কোনোদিন দেখি নাই। একেবারে ঝলমলে দিন, রোদেলা দিন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল, কালো অমাবস্যা রাতের মতো হয়ে গেল। এমনটা তো হবার কথা নয়, অতীতে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একেবারে মেঘ তার সূর্যকে ঢেকে দিয়ে অবস্থাটা এমন করেছে, অন্ধকার এমন ভাবে তৈরি করে ফেলেছেন। দুপুরের আগে এবং সকাল থেকে একটু দূরে মাঝামাঝি সময়, এখনো কিন্তু দিনের অনেক অংশ বাকি আছে, অথচ রাতের মতো অন্ধকার তাদের উপরে কায়েম করে ফেললেন। আল্লাহু আকবার। রোমান সৈন্যরা ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এরপর বিকট শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ চমকানোর ব্যবস্থা করে দিলেন। এমন ভাবে আওয়াজ হতে লাগলো, অনেকে কানের তানা পর্যন্ত পেটে যেতে লাগলো রোমান সৈন্যদের। শুধু তাই নয়, ঝড় এবং তুফান আল্লাহ পাক তৈরি করে দিলেন। এবার রোমান সৈন্যদের সমস্ত তাঁবুগুলো এই ঝড়ের বেগে লণ্ডভণ্ড হয়ে যাওয়া শুরু করলো, বাতাসে উড়ে যাওয়া শুরু করলো। এই দৃশ্য দেখি দুর্বল যারা যোদ্ধা, তারা ভয়ে দৌড় মারলো, পালিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু অনেকে এই দৌড় মারতে গিয়ে তারা বিভিন্ন পাথরের সঙ্গে আঘাত খেয়ে তারা নিহত হয়ে গেল এবং তারা অনেকে মারা পড়তে লাগলো, অনেকে পালিয়ে যেতে লাগলো। রোমানদের ভিতরে কেউ কেউ চিৎকার করে বলতেছে, তাড়াতাড়ি করে তোমরা পালিয়ে যাও, ও রোমান সৈন্যরা আমাদের উপরে কি জানি কোন গজব এসে আমাদের উপরে পড়েছে, এই ময়দানে মুসলমানদের সঙ্গে টিকে থাকা সম্ভব নয়, চলো আমরা পালিয়ে যাই। এমন দৃশ্য তো আমরা কোনোদিন দেখি নাই। একেবারে ঝলমলে রোদের আগে হঠাৎ করে এমন অন্ধকার হয়েছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, আমাদের তাঁবুগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেছে, অনেকে ঝড়ের কবলে পড়ে মারা পড়তে শুরু করেছে। এবার আল্লাহ তাদের উপর এইরকম গজব দেওয়া শুরু করে। এবার এই দৃশ্য দেখে মুজাহিদরা আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ব্যাপারটা কি, ওই যে রোমানদের তাঁবুর উপর দিয়ে কি চলতেছে। আমার নবী বলতেছেন, সাহাবীরা ও মুজাহিদরা একটু সবর করো, আমরা ময়দানে হাজির হয়েছি, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করো, দেখো শেষ পর্যন্ত কি হয়। এবার দেখা গেল রোমানদের ভিতরে যারা গোয়েন্দা বিভাগ, তারা তথ্য নিয়ে সমস্ত রোমানদের উদ্দেশ্যে চিৎকার করে বলতেছে, তোমরা আর এখানে অবস্থান করো না, কোনোই লাভ হবে না, এই ময়দানে জিততে পারবো না। কারণ হলো অতীত অভিজ্ঞতা তাদের স্মরণ করিয়ে দিল এই গোয়েন্দা লোকেরা, গোয়েন্দা বিভাগের লোকেরা। তারা মনে করিয়ে দিল, সরমানেরা এরা তো সেই মুসলমান যাদের সঙ্গে অতীতে মাত্র ৩,০০০-এর সঙ্গে আমাদের ২ লক্ষাধিক সৈন্য পারে নাই। সেটা হলো মুতার যুদ্ধে। কোন যুদ্ধে বলে? মুতার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছে তাদেরকে, এখানে থেকে তোমাদের কোনো লাভ হবে না। কেমন ৩,০০০ মাত্র,
তাদের সঙ্গে 2 লক্ষ রোমান সৈন্য পারে নাই এবং ওই 3000-এর সঙ্গে তাদের নবীও আসে নাই। ওই মুতার প্রান্তরে নবী ছাড়াই তারা 3000 এসেছিল ওই যুদ্ধে। সুবহানাল্লাহ বলে। মুতার যুদ্ধে কি আমার নবীজি গিয়েছিলেন নাকি? জান নাই। শুধু কয়েকজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। সকলে ঘটনা জানেন। যায়েদ বিন হারেসা, এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবু তালেব কয়েকজনকে সেনাপতি ঘোষণা করে দিয়ে তাদের পাঠায়েছিলেন। নবীজি যান নাই। না গিয়ে নবীজি এক্সট্রা আরেকটি অর্ডার করেছিলেন। তাদেরকে বলেছিলেন, শোনো, এই 3 জন সেনাপতি যদি একে একে শহীদ হয়ে যায়, বাকি যারা থাকবে ওই ময়দানে যুদ্ধ চলা অবস্থায় একজন সেনাপতি তোমরা নিজেরাই নির্বাচন করে নিও। সুবহানাল্লাহ বলে। এইরকম নির্দেশনা দিয়েছিলেন নবীর মুতার যুদ্ধে তিনি যান নাই। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এই রোমানদের গোয়েন্দা বিভাগ চিৎকার করে বলতেছে, মাত্র 3000 ছিল তারা মুতার প্রান্তরে, তাদের নবী সাথে ছিল না। তাদের সঙ্গে 2 লক্ষাধিক সৈন্য আমাদের পারে না, তারাই জিতে গেছে। আর আজকের তাবুকের প্রান্তরে যত তথ্য আমাদের কাছে আছে, আমরা গোয়েন্দা বিভাগের লোকেরা যে তথ্য পেয়েছি, 3000 নয় কত হাজার এসেছে আমরা গুণে শেষ করতে পারি নাই। আর এরা তো হাজার হাজার এসেছে, কিন্তু মুতার প্রান্তরের মতো নয়। মুতার যুদ্ধে তাদের নবী আসে নাই, কিন্তু এই তাবুকের প্রান্তরে তাদের নবী সঙ্গে এসেছে। এখানে কোনোভাবে সম্ভব নয়। এত সংখ্যা নিয়ে এসেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, স্বয়ং আল্লাহর নবী সে নিজে এসেছে। এই জন্য তাদের উপরে সাহায্য নাজিল হচ্ছে। আমাদের জন্য কঠিন হয়ে গেছে, আমরা এই ময়দানে টিকতে পারবো না। এরকম চিৎকার করে বলতেছে, অনেকে পালিয়ে গেছে, একেবারে সমস্ত তাবুক বন্ধ হয়ে গেছে, কেউ আর নাই। যারা পেরেছে প্রাণ ভয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে গজব দিয়ে তাদেরকে বিদায় করলেন, শেষ করলেন। বিনা যুদ্ধে মুসলমানদের এই তাবুকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই তাবুক যুদ্ধের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, কোন যুদ্ধ কিন্তু বলা যায় না, কারণ এটা আল্লাহ পাকের ইচ্ছার উপরে। আল্লাহ পাক দেখছেন যে তারা শর্ত যুদ্ধে পূরণ করে কিনা। আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের কোরবানি এবং জানের কোরবানি, এই দুইটা দেওয়ার মানসিকতা তাদের ভিতরে আছে কিনা। এই দুইটা শর্ত যদি তারা পূরণ করতে পারে, তাহলে অবশ্যই বিজয় তাদের জন্য। এখন এই দুইটা শর্ত যদি আমরাও এই জমিনে, বাংলার জমিনে পূরণ করতে পারি, সিদ্ধান্ত যদি নেই, যদি আমরা সেই শর্ত পূরণ করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিজয় দিয়ে দেবেন। এবং এই শর্ত অনেকাংশে আমরা পূরণ করা শুরু করেছি। আমরা আমার মালের কোরবানি দিচ্ছি, যেখানে যেভাবে সম্ভব দিচ্ছি। আমরা জানের কোরবানি দিচ্ছি, আমরা রক্ত দিচ্ছি, জেলজরিমানার শিকার হচ্ছি। প্রয়োজনে এই জমিনের দিনকে কায়েম করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, প্রয়োজনে বাতিলের সঙ্গে আপোষ না করে গলায় ফাঁসির দড়ি পর্যন্ত দিচ্ছি, তবুও আমরা পিছনে হই নাই। কথা বলেছি কিনা? এই শর্ত পূরণ হওয়া শুরু হয়েছে। এই জমি অবশ্যই আল্লাহ পাক তার দিন কায়েম করে দিবেন। আমার বন্ধুগণ, এই কাজটা শুধু আমরা যারা পুরুষ সম্প্রদায় তাদের জন্যই মনে হয়, নারীদের জন্য এই দায়িত্ব নাই আছে। এবার আসেন কোরআন থেকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী। কে বলছেন এই কথা? মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো এক অন্যের বন্ধু। এখানে শর্ত আল্লাহ পাক শর্ত করে দিচ্ছেন, মুমিন হওয়া লাগবে। মুমিন পুরুষ, মুমিনা নারী এরা হচ্ছে পরস্পরের সহযোগী। এরা এক অন্যকে সাহায্য করবে কিসের ব্যাপারে? দিনকে জানার ব্যাপারে, দিনকে মানার ব্যাপারে, দিনকে সমাজে কায়েম করে যাওয়ার ব্যাপারে তারা একে অন্যকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে নারীও বাদ নাই, পুরুষও বাদ নাই, উভয়কে আল্লাহ পাক তৈরি করেছেন এবং তাদেরকে একই দায়িত্ব দিয়েছেন। যদি মনে করেন এই কাজ থেকে নারীদেরকে মুক্ত রাখা হয়েছে, তাহলে সম্পূর্ণ ভুল।
এই আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে আমাদের জন্য সহধর্মিণী করেছেন। কি করেছেন বলেন? সহধর্মিণী। ধর্মের কাজে তারা আমাদেরকে সাহায্য করবে, কিন্তু আমরা তাদেরকে সহধর্মিণীর জায়গায় আমরা তাদেরকে সহকর্মিণী বানাইছি। কথা বলেন ঠিক কি? সহধর্মিণী আল্লাহ পাক বানাবেন, আর আমরা সহকর্মিণী হিসেবে রাখছি। মানে যত কাজ কর্ম আছে সব করো, আর কিছু করা লাগবে না। ধর্মের কাজে সহযোগিতা আমরা তাদের কাছ থেকে নিতে চাই না, এটা তো ঠিক নয়। স্বামী এবং স্ত্রী এই দুজনের সম্পর্ককে, এই সম্পর্কের মাধ্যমে রহমত পয়দা কি করে দিয়েছেন আল্লাহ পাক। এজন্য তাদের ব্যাপারে আলোচনা হওয়া দরকার, তাদেরকে সঠিক মেসেজ করে দেওয়া দরকার কোরআন এবং হাদিস থেকে। এবং সংসার জীবনে যখন আপনি তার সাথে চলবেন, উঠবেন, বসবেন, ফিরবেন, তাকে একটু আদর যত্ন করবেন, সেটা আপনার স্ত্রী। অনেকে স্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগ, অনেক স্ত্রী আছে স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ, এটা করা চলবে না। তাদের আপনার দুজনের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়, এই জন্যই ছোটখাটো কিছু আমল আপনারা করবেন, তাদেরকে ভালোবাসবেন। অনেক জায়গায় দেখি এরকম কাগজ এখানে লিখে দেওয়া হয়, হুজুর একটু স্বামীর খেদমত নিয়ে আলোচনা করবেন। খুব খেয়াল করেন, আজ পর্যন্ত কোথাও এইটা দেখি নাই যে লেখছে হুজুর আজকে একটু স্ত্রীর খেদমত নিয়ে আলোচনা করবেন, এমন কথা কোথাও কেউ লিখে দিল না। আচ্ছা বলেন তো, সারা জীবন শুধু স্বামী হয়ে খেদমত নিয়েই যাবেন, স্ত্রীকে খেদমত করার দরকার নাই? তাহলে তো ইনসাফ হবে না। স্বয়ং আল্লাহর নবী দেখেন স্ত্রীদেরকে, আম্মাজানদেরকে কেমন করে সাহায্য করতেন। তিনি খামির করে রুটি বানাতে সাহায্য করেছেন, রুটি ভেজেছেন, এরপরে লাউ কুটে তরকারি, বিভিন্ন ধরনের তরকারি কুটে রান্নার কাজে সাহায্য করেছেন। আবার দেখেন এই দিনের বিশাল দায়িত্ব পালন করার পরেও রান্নাঘরের দায়িত্ব তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাই করতে হবে। নবী স্ত্রীদেরকে মাঝে মাঝে নিয়ে আবার ঘুরতে যেতেন, বেড়াতে যেতেন, এটাও সুন্নাত। এটা কি সুন্নাত? এবং যুদ্ধের ময়দানে পর্যন্ত আল্লাহ পাক এই নারী সমাজকে নিতেন, তার প্রিয়তম স্ত্রীদেরকেও নিতেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এজন্য মহব্বত পয়দা হওয়ার জন্য ছোটখাটো কিছু আমল করবেন। প্রয়োজনে স্ত্রীর মাথায় তেল মালিশ করবেন, রাতে ঘুমানো যাওয়ার আগে চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আশ্রয় দিবেন, পরিপাটি করে দিবেন, চুলের বেনি গেঁথে দিবেন। বুঝতেছেন তো আমার কথা? এগুলো করবেন। স্ত্রীর মাথায় তেল দিয়ে দেন, কে কে দেখি হাত তোলেন। একজনও পেলেন না? মাশাআল্লাহ। আমার দলে মানে আমি এই আমলটা মাঝে মাঝে করি, যাক মানে আরো দুই চারজন স্মরণে হয়তো হাত তুলতেছে। আমার দেখতে চাইলাম যে আমার মতো এরকম আমার আর কে কে করে। দু চারজন মাশাআল্লাহ আছে, এগুলো করবেন। মহব্বত বাড়বে, আপনাকে খুব যত্ন করবে, আপনার খেয়াল রাখবে, কোনো কাজের কথা বলতে হবে না। এরকম করে আপনারা একটু ছোটখাটো কাজগুলো করবেন। বাজারে গিয়ে অনেক টাকার উপহার নিয়ে আসেন, সাথে করে আপনি 50 টাকা দামের হলেও একটা উপহার কিনেন, প্রয়োজনে 10 টাকা দামের একটা গোলাপ ফুল কিনেন, নিয়ে এসে আপনার স্ত্রীকে দেন, দেখেন তারা খুব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, কিন্তু দুঃখের বিষয় হলো একটা জায়গায় মানে এত ভক্তি, এত শ্রদ্ধা, এত আদর যত্ন, এত তাদেরকে খেয়াল করা হয়, তাদের এত আবদার পূরণ করা হয়, তারপরেও এই নারী জাতির মন পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। কথা বলে ঠিক, খুব কঠিন হয়ে যায়। দেখবেন সংসার জীবনে একটু কোনো কারণে একটু 19 থেকে 20 হলেই যদি একটু তাদের মনটা খারাপ হয়ে যায়, একটু 19-20 হলেই তাদের কিন্তু কমন কিছু ডায়লগ, কমন কিছু কথা আছে। আমার অঞ্চল, আপনাদের এলাকার খবর জানি, আমাদের এলাকায় বা আমাকে অনেক সময় বলে থাকে, বলবে যে আমি যে আপনার সংসার করলাম অন্য কেউ হলে অনেক আগেই চলে যেত। এই কথা বলে থাকে অনেক। আমার রাগ হয়ে গেল। আমার বলে সারা জীবন আপনি সংসারে আসার পরে সারা জীবন আপনি কি দিচ্ছেন, এরকম একটা বলবে। কথা বল ঠিক। এই এলাকার খবর জানি না, কি বলে জানি না, আমার অঞ্চলে এগুলো খুব প্রচলিত আছে। এগুলো বলে থাকে, তাই বলে কি আমাদের রাগ করা যাবে? রাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁকা আহার থেকে তাদের তৈরি করেছেন। তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন তারা বুঝবে। কঠিন করে শক্ত করে তাদেরকে শাসন করা যাবে না। তাদেরকে সুন্দর করে
দায়িত্বশালী তারা বসবেন, অবশ্যই তারা তাদের দায়িত্ব পালন করবে। আমার নবীজি এই নারী সমাজকে যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে যেতেন। একটু যেহেতু এই নারী সমাজ কাতারবন্দী হয়ে সারিবদ্ধভাবে তারাও দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। আমি আপনাদের সামনে একটু সেই নারীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন। বিশেষ করে যুদ্ধের ময়দানে অনেক নারী আমাদের সঙ্গে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যুদ্ধে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উম্মু আনমারা ছিলেন, উম্মে আইমান ছিলেন। এরপরে আরেকজন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, তিনিও ছিলেন। এরকম আরো অনেক নারী সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। সব মিলে নারী পুরুষ মিলে 1000 বলে ময়দানে রওনা করেছেন। কত হাজার বলে? 1000। এর মধ্যে নারীও ছিল 1000। আল্লাহ নবী রওনা করেছেন 1000 নারী এবং পুরুষ মিলে। কিন্তু যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পর 300 জন ময়দান ছেড়ে পালিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? 300 জন ময়দান ছেড়ে পালিয়ে গেল। এর নেতৃত্ব দিল আব্দুল্লাহ বিন উবাই। বলবেন আল্লাহ তাকবীর, আল্লাহ তাকবীর। ডক্টর বিএম মফিজুর রহমান আজহারী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আজকের মাহফিলের মেহমান ডক্টর বিএম মফিজুর রহমান আজহারী হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, হিলকুল ফুজুর সংঘের পক্ষ থেকে, শীতলাপাড়াবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। ডক্টর বিএম মফিজুর রহমান আজহারী হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে, হিলকুল ফুজুর সংঘের পক্ষ থেকে, পূর্ব সিটুয়ারা পাড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। আমাদের সকলকে কবুল করুন। যা আলোচনা করলাম এখান থেকে এর ভিতরে ভুল প্রাপ্তি হয়ে থাকলে আল্লাহ পাক সব ভুলকে ক্ষমা করুন এবং এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে এখানে ইতিকাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।